হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? কেমন আছেন? আজকে নিয়ে আসলাম বাতুয়া শাক। এটা আপনারা কে কে খেয়েছেন বাতুয়া শাক একটু জানাবেন। এটা তো অনেকদিন পরে খেলাম, আমার কাছে কিন্তু এই শাকটা খেতে অসাধারণ লাগে। তাই অনেক দিন পরে পেয়েছি, লোভে নিয়ে আসছি। বোম্বাই মরিচ আছে নাকি দেখতে হবে। বোম্বাই মরিচ দিয়ে খেতে কিন্তু এটা ভাতের সাথে অসাধারণ লাগে। আমার অবশ্য গরু ছাগলের মতো এই শাক পাতা খাইতেই ভালো লাগে। ঘোষ পোলাও এগুলো আমার বেশি ভালো লাগে না। তো ঠিক আছে, আপনারা রেসিপিটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। শাকগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে এগুলো হলো বতুয়া শাক। এগুলো একদমই ছোট ছোট হয়, এটা শুধু শাকের পাতাগুলো নিতে হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো কত ছোট ছোট। আর এগুলো হলো কয়েকটা লাউ শাকের পাতা। আর একটা আলু আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আসলে এই শাকটাকে আমরা বলি পাঁচমিশালি শাক, যেমন পাঁচমিশালি মাছ বলি। তো এই শাকটা ছোটোবেলা থেকে দেখতাম যে মারা বলতো পাঁচমিশালি শাক। আজকে রান্না করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন এটা না দিয়ে লবণটা মিক্সড করে দিচ্ছি। এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু চুলার জালটা একদম নিভু নিভু রাখা যাবে না, মিডিয়ামের থেকে একটু বেশি, নাহলে শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন শাকের থেকে কতখানি পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা বতুয়া শাকের ঘ্রাণ বের হয়েছে। আজকে যে কত বছর পরে এই শাকটা পেলাম। আমাদের একজন ছিল, তাকে আমরা আম্মা বলে রাখতাম। এই আম্মা এই শাকটা রান্না করতো। আম্মা একদমই তেল পেঁয়াজ মরিচ ধরতে গেলে ছাড়াই রান্না করতো, বাট তার এই শাকটা এত মজা লাগতো খেতে, মনে হতো যে গোস পোলাওর চেয়ে এটা মজা। তো ওই স্বাদটা আসলে এক একজনের হাতের এক একটা স্বাদ থাকে। তো রেখে দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। সরি, এখানে আমার ছেলে আসাতে আমার মোবাইলটা একটু নড়ে গিয়েছে স্ট্যান্ডটা। তো এখন এই শাকগুলো আমি তুলে নিয়েছি। শাকটা এখন আমি বাগার বলি আমরা, কেউ তেলানি বলে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এটা কিন্তু ওই শাকের কড়াইটাই, তো এটা ধোয়ার কোনো দরকার হয় না, যেহেতু এটা শাকই ছিল। তো এখানে কয়েকটা শুকনো মরিচ আমি এভাবে চিড়ে নিয়েছি। তো আগে তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো, এগুলো একটু ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি। তোমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব শাকগুলো। এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। গরম ভাতে এই শাক আর সাথে যদি থাকে বোম্বাই মরিচ, তাহলে আর কিছুই লাগে না। বাট দুর্ভাগ্যবশত আজকে আমার কাছে বোম্বাই মরিচটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল, আর কোথাও পাইওনি। এই তো শাকটা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একদমই লো স্পিডে রাখবো। আর এখনই হবে এটার আসল কাজ এই শাকের। এই যে দেখতে পাচ্ছেন ডাল ঘুটনি, এটা দিয়ে ইচ্ছা মতো এই শাকগুলোকে পেটাবেন। যার মনে যত রাগ থাকে এই শাকের উপরে ছাড়তে পারেন।
এইভাবে আলুগুলো শাকগুলো একভাবে মানে একদম মিক্সড করে ফেলবেন। যার উপরে রাগ হয়ে আছেন তাকে চিন্তা করবেন আর এইভাবে শাকগুলোকে ঢলবেন, তাহলে দেখবেন রাগ কমে যাবে। একের ভিতরে দুই কাজ হবে। তো পুরো আলুটা একদম আমি ম্যাশ করে ফেলবো, শাকটাও একদম এই শাকটা আঠা আঠা হয়ে যাবে। তাই তো দেখতেই পাচ্ছেন আমি শাকটা কিভাবে একদম ম্যাশ করে নিয়েছি। এখন চুলার উপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি শাকটা নামিয়ে ফেলবো, কারণ এটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শাকটা কীরকম মানে কি বলে একদম আঠালো হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমার বতুয়া শাকটা হয়ে গেল। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, এভাবে রান্না করে খাবেন। তো আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।